আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল নবীল আমিন ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এই গ্রন্থটি নিয়ে আমাদের ইমাম বলছিলেন অনুমিনু বিল মালাইকা, আমরা মালাইকাদের উপরে ঈমান আনি। তারপর তিনি মালাইকাদের বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করেছেন। আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় বলেছিলাম যে মালাইকাদের সাথে বনি আদমের একটা বিরাট সম্পর্ক রয়েছে। যেমনিভাবে আদম আলাইহিসসালামের সম্পর্ক ছিল, বনি আদমের সাথে তাদের সম্পর্ক রয়েছে। বিশেষ করে নবী রাসূলগণের সম্পর্ক সবচেয়ে বেশি নিবিড় ছিল। তারপর আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কীভাবে মালাইকারা আসতো, জিবরিল আমিন কীভাবে আসতেন, কীভাবে ওহী নিয়ে আসতেন, সে বিষয়টি আমরা আলোচনা করেছি। অনুরূপভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলেছিলাম যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পরামর্শদাতা হিসেবে সবসময় কাজ করতেন। তাকে ভালো পরামর্শ দিতেন, তার কাছে আসতেন এবং কিভাবে শরীয়ত প্রবর্তন করতে হবে, কিভাবে শরীয়তের হুকুম হাকাম মান্য করতে হবে, সে বিষয়টি তিনি জানিয়ে দিতেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রির পরে যখন তিনি দুনিয়াতে আসলেন, তখন কিভাবে সালাত আদায় করতে হবে এই বিষয়টি জিবরিল আমিন তিনি স্বয়ং দেখিয়ে দিয়েছিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, দুই দিন পর পর ইমাম হয়েছেন তিনি। প্রথম দিন তিনি ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রথম ওয়াক্ত সালাতের প্রথম ওয়াক্ত কোনটি। দ্বিতীয় দিন ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন সালাতের দ্বিতীয় ওয়াক্ত কোন, শেষ ওয়াক্ত কোনটি দেখিয়ে দিয়েছিলেন। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মালাইকাদের বা ফেরেশতাদের সম্পর্কে একটা বিরাট সম্পর্ক প্রমাণ করে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করেছিলেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসলেন। ফকাল ইয়া মুহাম্মদ ইশতাকাইত, হে মুহাম্মদ আপনার তো রোগ হয়েছে, অসুস্থ হয়ে গেছেন। কুলতু নাম, আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, বিসমিল্লাহ উরকিক মিন কুল্লি শাইইন ইউদিক মিন শাররি কুল্লি দি নাফসিন ওয়া আইনিন হাসিদ বিসমিল্লাহ উরকিক ওয়াল্লাহু ইশফিক। অর্থাৎ আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে। প্রত্যেকটি কষ্টদায়ক জিনিস থেকে আপনাকে আল্লাহ হেফাজত করুন। এমন নিঃশ্বাসওয়ালা প্রত্যেকটি জন্তু থেকে যারা ক্ষতি করে, এমন প্রত্যেকটি চোখ থেকে যেগুলি হিংসুক চোখ, এগুলির নামে আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি, আল্লাহ আপনাকে শিফা দান, আরোগ্য দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক ছিল নিবিড়। বারবার তিনি নাজিল হতেন, বহুবার তিনি আসতেন। এমনকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি নাজিল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদারও করতেন। কিন্তু জিবরিল বলতেন যে আমরা তো ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আপনার রবের নির্দেশ ব্যতীত আমরা নাজিল হই না। যতই আপনি চান আমরা আপনার বেশি সঙ্গ দিয়ে তা করতে পারি না। যখন আল্লাহ তার নির্দেশ দেন তখনই শুধুমাত্র আমরা নাজিল হই। কিন্তু যখন দুঃসময় হয় মুসলিমদের, তখন কিন্তু জিবরিল আলাইহিস সালাম নাজিল হতেন। যেমন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, অন্যান্য যুদ্ধে মালাইকাগণ, ফেরেশতাগণ জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সহযোগিতা করেছিলেন। এসবই প্রমাণ করে যে ওরা আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের ভালো চান। শুধু তাই নয়, নবী রাসূলদের ছাড়াও ঈমানদারদের ব্যাপারেও ফেরেশতাদের একটি বিরাট ভূমিকা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কালা বিহি কারিনাহু মিনাল জিন্নি ওয়া কারিনাহু মিনাল মালাইকা। আমাদের প্রত্যেকটি মানুষের সাথে একজন ফেরেশতা আছে, একজন জিন আছে। ফেরেশতা ভালো কাজের নির্দেশ দেয় আর জিন খারাপ কাজের নির্দেশ দেয়। জিন শয়তান খারাপ কাজের নির্দেশ দেয়। তাহলে ফেরেশতারা আমাদের ভালো কাজের নির্দেশ দেয়, ভালো কাজের কথা আমাদের মনে জাগ্রত করে দেয় যে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতামূলকভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের আমাদের সাথে সংযুক্ত করে দিয়েছেন। অনুরূপভাবে আমাদের সাথে দ্বিতীয় যে কাজটি ফেরেশতারা করে থাকেন তা হচ্ছে যে আমাদের আমল নামার হেফাজত করে থাকেন। আমরা কি করে না করি সেটা সম্পূর্ণভাবে তারা লিপিবদ্ধ করে থাকেন। কি করি, ভালো মন্দ যা করি সেটাই তারা লেখেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ভালো মন্দ যা আমাদের মুখ থেকে বের হয় সেটাই তারা লিপিবদ্ধ করে রাখেন। এখন বিষয় হচ্ছে যে আসলে আমাদের অন্তরের বিষয়গুলো তারা জানেন কি না। আমাদের কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে ইয়ালামুনা মা ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা করো তা তারা জানতে পারে। অর্থাৎ আমাদের কর্মসূচক অন্তরের কাজও কিন্তু তারা বুঝতে পারে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন যে তারা আমাদের অন্তরে যে সমস্ত জিনিস উদিত হয়
যেগুলি আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেই সেটাও তারা জানতে পারে, সেটা অনুসারে তারা লেখে। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। একজন মানুষ যখন ভালো কিছু লেখার, ভালো কিছু করার, ভালো কিছু করার সিদ্ধান্ত নেয়, ফেরেশতা তখন সেটাকে সওয়াব হিসাবে লেখে। খারাপ কিছু করলে অপেক্ষা করে, যদি তওবা করে সেটাকে আবার সওয়াব হিসাবে লেখে। সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের অন্তরের বিষয়ে অনেক সময় অন্তরে কী জাগ্রত হবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আমাদের অন্তরে জাগ্রত করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দেন। আবার তারা আমাদের অন্তর থেকে যা বের হয় কর্মকাণ্ড, সেটাও তারা লিপিবদ্ধ করে রাখেন। আমাদের কর্মকাণ্ডের সাথে ফেরেশতাদের কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। ফেরেশতাদের আরও যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে তা হচ্ছে কল্যাণের দিকে তারা আহ্বান করে, মানুষকে সরাসরি ডাকতে থাকে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহু ফীহিল ইবাদ ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুল আখির আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লাহ, যে ব্যক্তি দান করে তাকে তুমি বেশি বাড়িয়ে দাও, আর যে ব্যক্তি দান করে না তার তুমি ধ্বংস করে দাও, তার জিনিস কমিয়ে দাও। এই দোয়া তারা করতে থাকে। অনুরূপভাবে বনি আদমকে পরীক্ষাও করেন, ফেরেশতারা পরীক্ষাও করে থাকেন। আমরা সেই ঘটনা জানি যে বনি ইসরায়েলের তিনজনকে ফেরেশতারা পরীক্ষা করেছিল। একজন ছিলেন শ্বেত রোগী, একজন ছিলেন মাথায় চুল নাই, টাক মাথা, আর একজন ছিল অন্ধ। এই তিনজনকে পরীক্ষা করেছিলেন এবং এই পরীক্ষায় টিকে গিয়েছিল শুধুমাত্র অন্ধ ব্যক্তিটি। তাহলে বোঝা গেল বনি আদমকে কখনো কখনো ফেরেশতারা বিভিন্ন সুরতে এসে বনি আদমকে পরীক্ষাও করে থাকেন। তো বনি আদমের সাথে ফেরেশতাদের সম্পর্কটি অত্যন্ত নিবিড়। অনুরূপভাবে বনি আদমের রূহ হরণের কাজে নিয়োজিত আছে ফেরেশতারা। অনুরূপভাবে বনি আদমের রূহ হরণের কাজে নিয়োজিত আছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইফাররিতুন। যখন নির্দেশনা আসে আল্লাহর পক্ষ থেকে কাউকে নিয়ে যাওয়ার জন্য, মৃত্যু দেওয়ার জন্য, ফেরেশতারা তাদেরকে মৃত্যু দিয়ে থাকে, তার কোনো রকমের সেখানে কসুর করে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা ইয ইউতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। কাফেরদেরকে তারা মেরে মেরে মুখে এবং চেহারা এবং পিছনে মেরে তাদের রূহ হরণ করে থাকেন, তাও ফেরেশতারা তা করে থাকেন মৃত্যুর সাথে। তাহলে বোঝা গেল যে বনি আদমের মৃত্যুর সাথে মালায়েকাদের সম্পর্ক রয়েছে। অনুরূপভাবে ঈমানদারের মৃত্যুর সাথেও মালায়েকাদের একটা সম্পর্ক রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ঈমানদার যখন মৃত্যুর দুয়ারে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মালায়েকারা এসে তাকে সুসংবাদ জানায়, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ তুমি নাও। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তারা আরও বলে, ওয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু থাকবো, আর তোমরা সেখানে জান্নাতে যা চাইবে তা পাবে এবং যা দাবি করে নিতে পারবে, যা দাবি করবে তাই তোমাদেরকে দেয়া হবে। অনুরূপভাবে মৃত্যুর সময় কি ঘটনা ঘটে বনি আদমের কারো সাথে, সে বিষয়টিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যেমন মালাকুল মউতের চোখ ফেলে দেয়া মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে, মুসা আলাইহিস সালামের কর্মদিশ দেখিয়ে দিয়েছেন যে মালাকুল মউত কখনো কখনো কারো জান কবজের সময় বিব্রত অবস্থায় পড়েন। তার মধ্যে একটি হচ্ছে মুসা আলাইহিস সালামের বিষয়টি। সেই ঘটনা আমরা অনেকেই জানি, আমরা সেটা লম্বা আলোচনা করব না। শুধু এটাই বলার উদ্দেশ্য যে বনি আদমের রূহ হরণের জন্য আল্লাহর পক্ষ থেকে মালায়েকা নিয়োজিত রয়েছেন, ফেরেশতারা সে কাজটি সম্পন্ন করে থাকেন। হাসরের মাঠে কি হবে, সেখানে মালায়েকারা উপস্থিত হবে, সেখানে কিভাবে জাহান্নামকে নিয়ে আসা হবে, সেখানে কিভাবে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে, বিস্তারিত বিবরণ কোরআনে কারীমে এসেছে। সবই মালায়েকাদের দ্বারা বনি আদমের সম্পর্ক জড়িত রয়েছে, সেই বিষয়টি আমাদেরকে প্রমাণ করে। মালায়েকা এবং ঈমানদারদের সম্পর্ক আরও বেশি উৎপত্ত জড়িত, সেটা যে কোরআনে কারীমে এই ঈমানদারদের সাথে মালায়েকাদের সম্পর্ক তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ঈমানদারদের জন্য তারা দোয়া করে থাকেন, রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফিরিল লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিম আযাবাল জাহিম। আল্লাহ, যারা আপনার কাছে তওবা করে, আপনার কাছে ফিরে আসে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এ দোয়া করতে থাকে মালায়েকারা, ফেরেশতারা দোয়া করতে থাকে, ঈমানদারদের জন্য দোয়া করে। অনুরূপভাবে ঈমানদারদেরকে ফেরেশতারা ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান
নাদা জিবরিল ইন্নাল্লাহ আহকাদ আহাব্বা ফুলান ফাহিব্বা ফাইউহিব্বুহু জিবরিল সুম্মা ইউনাদি জিবরিল ফিস সামা ইন্নাল্লাহ কাদ আহাব্বা ফুলান ফাহিব্বুহু ফাইউহিব্বু আহলাস সামা ওয়া ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। আকাশে যখন আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন কাউকে ভালোবাসতে, তখন তিনি জিবরিলকে ডেকে বলেন যে আমি অমুককে দুনিয়ার বুকে অমুককে ভালোবেসেছি, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন তাকে ভালোবাসতে শুরু করেন, আর তিনি ডেকে বলেন যে আল্লাহ ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, তোমাদের রব অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে এবং দুনিয়ার বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেখানে আছে, ফেরেশতাদের সন্তুষ্টি সেখানে জড়িত আছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ফেরেশতারা তাকে ভালোবাসেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, ফেরেশতারাও ঈমানদারদেরকে ভালোবাসেন। অনুরূপভাবে ঈমানদারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল কাদা উকিলা ইলা নাফসিহি ওমান উজবিরা আলাইহি ইয়ানজিলু আলাইহি মালাকান ফায়াসাদ্দাহু। কেউ যদি কোনো বিচারকের পদ নিতে চায়, জোর করে নিতে চায় বা তার আগ্রহ করে নিতে চায়, তার উপর তাকে ন্যস্ত করা হয়, অর্থাৎ তাকে সহযোগিতা করা হয় না। কিন্তু কারো উপরে এসে গেলে সে দায়িত্ব, তার আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা তাকে সঠিক পথ দেখান। এভাবে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলগণ সবাইকেই এবং কি পরবর্তী বিচারকদেরকে সবসময় ফেরেশতারা সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই পথের দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত হিসাবে ফেরেশতা পাঠিয়ে বনি আদমের জন্য সহযোগিতা ছাড়া কিছুই নয়। বনি আদমকে দ্বীনের পথে রাখা, দ্বীনের পথে পরিচালিত করা এবং তাদেরকে সঠিকভাবে রাখা, সঠিকভাবে কীভাবে দ্বীনের পথে থাকতে পারবে, এবার আল্লাহর সহযোগিতা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। এই সহযোগিতা তারা আল্লাহর পক্ষ থেকে করেন আল্লাহ তাআলা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ফেরেশতারা বনি আদমের কথাটি স্মরণ করেন এবং তাদেরকে ভালোভাবে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ তাআলাও সালাত পড়েন এবং মালাইকারাও সালাত পড়েন। আল্লাহ তাআলা সালাত পড়েন অর্থ কী? আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে বনি আদমের কথা বর্ণনা করেন। অর্থাৎ যারা নবীর উপর সালাত আদায় করবে তাদের কথাটি তাদের কাছে বর্ণনা করেন যে আমার নবীর উপরে অমুক সালাত আদায় করছে। একবার বললে আল্লাহ তাআলা 10 বার বলেন, হাদিসে আসছে। ঠিক মালাইকারাও তেমনিভাবে আলোচনা করেন তাদের বিষয়টি, যে কিভাবে এই নবীর উপরে দুরূদ পাঠ করছে, এটা মালাইকারা নিজের মধ্যে আলোচনা করে থাকেন এবং তারা তাদের জন্য দোয়া করে থাকেন। এটাই ফেরেশতাদের পক্ষ থেকে যেটা সালাত, সেটা হচ্ছে সানা, তাদের প্রশংসা করা, বান্দার উপর প্রশংসা করতে থাকেন। ইমাম বুখারী আবুল আলিয়া থেকে এই বর্ণনাটি নিয়ে এসেছেন। এটাই বিশুদ্ধ মত যে আল্লাহও প্রশংসা করেন, ফেরেশতারাও তার প্রশংসা করে থাকেন যে এই লোকটি নবীর উপরে দুরূদ পাঠ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে বনি আদমের জন্য ফেরেশতারা বিভিন্নভাবে ফেরেশতাদের কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে একটি বিশেষ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যারা ভালো কাজ করবে তাদের জন্য দোয়া করতে থাকে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু হাত্তা নামলাতা ফি জুহরিহা। আল্লাহ এবং তার ফেরেশতারা এমনকি একটি পিঁপড়া তার গর্তের ভিতরে এবং হাত্তাল হুত ফিল বাহার, সমুদ্রের মাছ পর্যন্ত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, যে প্রশংসার সাথে উল্লেখ করে থাকেন ওই ব্যক্তিকে, যে মানুষকে কল্যাণ শিক্ষা দিয়ে থাকেন। কল্যাণের বিষয়ে শিক্ষা দিলে আল্লাহ নিজে, ফেরেশতারা সবাই, এমনকি পিঁপড়া, এমনকি মাছ, ডাঙ্গার পিঁপড়া এবং সমুদ্রের মাছ, সবাই কিন্তু যারা কল্যাণকর জিনিস শিক্ষা দিয়ে থাকে মানুষদেরকে, তাদের উপর দুরূদ পাঠ, তাদের জন্য দোয়া করেন এবং তাদেরকে কল্যাণের সাথে উল্লেখ করেন, তাদের কথা স্মরণ করেন। অনুরূপভাবে যারা ইমামতি করেন তাদের জন্য দোয়া করেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতু তুসাল্লি আলাল্লাযী ইয়াতিল মাসজিদ লিস-সালাতি। যারা মসজিদে আসেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। তাদের জন্য দোয়া করে থাকেন, বলতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তার উপর আপনি দয়া করেন, তার কথা স্মরণ করুন। ওয়ারহামু, আল্লাহ তার উপর দয়া করেন। মা লাম ইউহদিস ফিহি, যতক্ষণ সেখানে কোনো কষ্ট না দিবে, সেখানে কোনো রকমের তার অজু ভঙ্গ না হবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়ার ভিতরে তারা থাকেন। যারা প্রথম কাতারে থাকে তাদের জন্য তারা দোয়া করে থাকেন।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা সফে আউয়ালে থাকে তাদের জন্য দোয়া করে থাকেন। সুনান তিরমিজিতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল মুকাদ্দাম, সামনের কাতারে যারা থাকবে তাদের জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা তাদেরকে উল্লেখ করেন, তাদের ব্যাপারটি তারা প্রশংসার সাথে উল্লেখ করে থাকেন। অনুরূপভাবে মসজিদে যারা সলাতের অপেক্ষা করবে তাদের জন্য দোয়া করে থাকেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফি মা লাম ইউহদিস, যতক্ষণ সেখান থেকে না দাঁড়াবে, যতক্ষণ সেখান থেকে তার ওযু ভঙ্গ না হবে, ততক্ষণ পর্যন্ত সলাতের পরে যে ব্যক্তি বসে থাকবে তার জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পড়ে, অর্থাৎ তাকে সুন্দরভাবে উল্লেখ করে তার প্রশংসা করে থাকে এবং বলতে থাকে ফেরেশতারা, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে তার উপর দয়া করুন। অনুরূপভাবে যারা কাতারের ছিদ্র বন্ধ করবে তাদের জন্য দোয়ার বিষয়টি এসেছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা কাতার পূর্ণ করে, তার কাতার মধ্যে ফাঁক রাখে না, তাদের ব্যাপারে যে যারা কাতারের মধ্যে কোনো ফাঁক রাখে না তাদের উপর আল্লাহ তাদের বিষয়টি উল্লেখ করেন এবং নিজের প্রশংসার সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আর ফেরেশতারা দোয়া করতে থাকেন। অন্য হাদিসে এসেছে, মান সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহু বিহা দারাজা, এমনকি যখন কেউ কোনো ফাঁক পূরণ করেন আল্লাহ তাআলা তার জন্য একটি দরজা তার জন্য বুলন্দ করে থাকেন। অনুরূপভাবে যারা সেহরি খান তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে তাদের জন্য তারা দোয়া করে থাকেন। এভাবে দেখা যায় যারা রুগী দেখতে যান তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং যারা আমিন বলেন সালাতের মধ্যে, সূরা ফাতিহার পর আমিন বলেন, তাদের জন্য দোয়া করে থাকেন এবং সাধারণভাবে সমস্ত মুমিনদের জন্য তারা ক্ষমার দোয়া করে থাকেন এবং ফেরেশতারা বিভিন্ন মজলিসে জিকিরে, যেখানে আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, সেখানে মজলিসুল হালাকাত জিকির আলোচনার মধ্যে দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিস পড়া হয়, সেখানে উপস্থিত হয় এবং ঈমানদারদের জন্য দোয়া করতে থাকেন এবং সেখানে রহমতের ঢাকনা ঢেকে রাখেন তাদের জন্য। ফেরেশতারা জুমাতে হাজির হন, তারা আমাদের মধ্যে দিন রাতে সবসময় এসে যান, আমাদের ভালো মন্দ দেখাশোনা করেন এবং কোরআন তেলাওয়াতের সময় তারা অবতীর্ণ হন। এই বিষয়টি আমরা এই জন্য বলছি যে ফেরেশতাদের সাথে আমাদের জীবনের অনেক কিছু জড়িত রয়েছে, তাদেরকে যেন আমরা কষ্ট না দেই, আমরা যেটাতে কষ্ট পাই তারা সেটাতে কষ্ট পায়, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য এই ফেরেশতাদের উপর ঈমান আমাদের তাজা করতে হবে, ঈমান রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে খেয়াল রাখতে হবে তারা যেন কষ্ট না পায়। এই বিষয়টি আমাদের সবসময় খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আল্লাহ আমাদের এই দিনকে বুঝার তৌফিক দান করুন এবং ফেরেশতাদের প্রতি ঈমান যেন আমাদের পরিপূর্ণভাবে আনতে পারি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।